আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনোদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনোদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে, বলো না বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলি, তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে? বলে না বাপ, কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ বলেন, আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ বলে, বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে। বিকাদারিন মা'লুম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোন সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে, সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি।
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে এই জিন্দেগি। আল্লাহ বলেন আমি জানি, কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরের দূরে উদাই লাফান। আর উদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমানিত। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই শ্রীকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই শ্রীকাইল, কই সবার ইনকাম বরাবর কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে আমার, তাইলে? এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না, খেয়াল করে দেখে। উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, জানোয়ার। এই জন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছি? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে। রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখেরাত। আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম
মাহে রমজান। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দেগির হিসাব রাখে, আজ আমার আখিরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এতটুকু বিবেক, অনুভূতি, বিচার বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রমে, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দেগির খবর কে রাখবে? এজন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময়ই যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময়ই যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করলাম, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি? আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি? আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না, তো তার জন্য হুজুর বদলায় লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়বো না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ ভাই বুট খায়ও না, বুট খায়, মনোযোগ দাও। ছেলেরা, আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না। ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নেই।
আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখন না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটাই আসছি। তাইলে যখন আমার আরো ছোট ছোট মাহফিল ছিল তখনও আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনো চলতেছে, আরো বয়ান আছে। হ্যাঁ, মুরাদনগর আবারও বয়ান আছে। এটা এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য দোস্ত বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো। জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল, তো রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে না। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ। প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড একবারই আসে। আমাদের হায়াত একবারই, প্রত্যেক মিনিট একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসতেছে। প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায়, প্রতি ঘন্টা যায় তো আমি আখিরাতের দিকে 1 ঘন্টা আগায় যাই, কবরের দিকেই 1 ঘন্টা আগায় যাচ্ছি, হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি। এই জন্য নবীজি বলছেন, অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, বরং তোমার পরিচয় যেন হয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এমন পরিচয় পরিচিত হও, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলছেন, শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে। হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ বলছে, দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যুবরণ করবে, মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে, অট্টালিকায় থাকলেও মরণ, কুড়ে ঘরে থাকলেও মরণ। অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যেটার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম
আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির। কারণ কোন যুক্তি দিয়ে, পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে, তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা, ভাবা, কল্পনা করা, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা, কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে। এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা? বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে, অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে না, তার আর কোনো অনুভূতি নাই। তার কাছে এখন আর দুনিয়া বরাবর, সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই নেই। আমার মারে দেখছি আমি আজীবন, মা কত নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, 500 দানার তসবিহ পড়তেন মা। আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ, নামাজের কথা কোনো 10 বার 20 বার বললে মানে বুঝে না, কি করবো এটা বুঝে না, অজু করতে কইলে মা বুঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তিলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া। এই জন্য আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে। 3 অবস্থার যে কোনো একটা হবেই। হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠাই, মানে অসভ্য কিছু ছেলে আছে, অসভ্য, এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনবো। এর কথা হইলো যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনবো না। না, এটাই হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ হাসি, এই দেখছেন, এই যে এখন নামাইলো, এই জিন্দিগি, হে নিজে নিজে হাসে মোবাইলে দিকে। মানে কাকে বলে, কেন বলে, কি জন্য, আমার এত কিছু, আমি এবং আমার মোবাইল, পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয় শেষ। আমি এবং আমার একটা মোবাইল, এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা, খালাস। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে, রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। আহা প্রিয় নওজোয়ান, আল্লাহ পাক তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন। মাত্র 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে,
আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব। খোদার কসম গাফ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে আসছি, বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা, সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনোদিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না। একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না, কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে, ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়, মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা, আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স, মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহর, মা এখনো আমারে বলে ফুত নামাজ পড়ছি না, নামাজ পড়ছি না। আমারে সব সময় বলে মা ফুত চাইও, মানুষের কত আনে মাহফিলে যাও, মানুষের লোকে চাইও, টাকা পয়সা লইয়া ঝামেলা করো না। কতবার যে কইছে কথা এটা মা আমারে, আমার জীবনে। কিরে বেটা, আমার 75 বছরের মা তো, আমি 44 বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? বলো ভাইয়া, তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই। আসলে তো তোমার উপরে খোদার লানত, এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না। এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব, বিবেক থাকলে, বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম, তোমারে কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না? তোমারে কেউ ফেরায় না কেন? এই জন্য দোস্ত, দয়া করে এটা ভাবা উচিত, আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি, আমাদের জীবন সুন্দর হবে। এই কথাটাই আমি শুরু করছিলাম। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সেভাবে আমি কে, আমারে কে বানাইলো, আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের জাগা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি দোস্ত আমার না থাকে, আমি মানুষ হলাম কিভাবে, মুসলমান হলাম? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ইমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন
কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে, টিন সাল ফইরা গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর। সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা। এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ওটাতে বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্চা থাকে, মানুষ থাকে না। ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, বুঝছো ভাইয়া? কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আর চারো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখি। আর কি কারণ? তোমার মন চাইছে, তুমি পড়ো না কেন? সারাদিন নারী দেখো, ছবি দেখো, তোমার মন চাইছে, এই তো না, আর কি তো কিছু না। কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক, টয়লেট পেপার, পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন? কারণ তোমার মন চাইছে, মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না। দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে উঠো না, কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে তা। আল্লাহর কসম বাপ, আমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি, বেনামাজি, বেহায়া, মনে রাখিস তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। তোদের যাদের কপালে সেজদা নাই, তোমাদের জীবন কুত্তার জীবন, মনে রাখো, কুকুরের জীবন এটা। কামাসালিল কালব, ওই হারুন কই কও, কামাসালিল কালব, কালব অর্থ কি কও বলো? এরা তো সব আমার ছাত্র, হারুন, এই যে রবি, বলো। কামাসালিল কালব, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন। এ তো কোনো ব্যাখ্যার কিছু নেই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরকম কথা বুঝেন না এমনি। এটা ব্যাখ্যার কিছু আছে কেন? এটা তো স্বাভাবিক বাংলা, সুদা বাংলা। কামাসালিল কালব, কুকুরের মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি নাফরমানের জিন্দেগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত, রহম করো নিজের উপরে। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকে বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা, 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে, টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ, এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সেও মুসলমান সুদ খায়, 60 বছর বয়সেও মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছি 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 ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না। এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা, এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে মুমিন,
আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে করিম বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা।